সামনের মানুষটা ইগো অ্যাটিটিউড ছেড়ে আপনার কথা চিন্তা করবে। শুধুমাত্র চিন্তাই করবে না, পজিটিভভাবে আপনার ভাবনাকে নেবে এবং আপনার প্রতি যে এফর্ট তার করা উচিত সে সেটা করবে। আপনি এটার জন্য শুধুমাত্র তার কতটা ইগো অ্যাটিটিউড রয়েছে এটা চিন্তা করা বন্ধ করুন। আজ থেকে নিজেকে ভালো রাখার, নিজের ভালো লাগার জন্য বাঁচার সংকল্প নিন। তবেই যে কোনো মানুষকে আপনি ভালো রাখতে পারবেন, নিজের জীবনে ধরে রাখতে পারবেন। নেক্সট বলে নিই, কেন নিজের প্রতি পরিবর্তনটা আনা সবথেকে বেশি প্রয়োজন। অনেকেই বলে বসবেন মানুষটার বড্ড ইগো, সবই ভালো, বড্ড ইগো যে মনে পড়লেও আমার কাছে আসবে না। কি করে জানলেন? ইগো আমরা কোথায় বেশি দেখাই? নিজের থেকে দুর্বল মানুষকে আমরা ইগো দেখাই, নিজের থেকে যাকে আমরা কমজোরি মনে করি, যার উপর আমাদের ভরসা থাকে যে একে ইগো দেখালে, অ্যাটিটিউড দেখালেও এ সেই অ্যাটিটিউডটা দেখবে বসে বসে, তাকেই আমরা দেখাই। আমরা কখনো ছোটোবেলা থেকে ক্লাসে কোনো রাগী টিচারকে গিয়ে বা স্কুলের হেড টিচারকে গিয়ে ইগো অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেছি? আপনি কখনো অফিসের বসকে গিয়ে ইগো অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবেন? আপনি আপনার থেকে সম্মানে পদে বড় কোনো মানুষকে কখনো ইগো অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবেন? করবেন না। কেন করবেন না? কেননা আপনি খুব ভালো মতন জানেন যে মানুষটা আপনার থেকে পাওয়ারফুল এবং তার একটা জায়গা রয়েছে, সম্মান রয়েছে, যেটা আপনার থেকে উঁচুতে রয়েছে, সেটাকে আপনি অবমাননা করতে পারবেন না। নেক্সট আমি বলে নেব যে পরিবর্তনটা নিজের মধ্যে থেকে কেন জরুরি। দেখুন, ইগো অ্যাটিটিউড তার রয়েছে, কিন্তু পরিবর্তন আনতে হবে আপনার মধ্যে। সাপোজ আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, আপনার জবেতে প্রমোশন প্রয়োজন, অথবা কোনো ফিনান্সিয়াল হাইক প্রয়োজন, বা কোনো মানুষের কাছে আপনার টাকা আটকা পড়ে আছে, আপনার সেটা আদায়ের প্রয়োজন। আপনি সেখানে গেলে আপনাকে কোনো বিশেষ রত্ন ধারণ করতে বলা হয় বা রেমেডিস দেয়া হয়, সেগুলো তো আপনাকেই দেয়া হচ্ছে, সেই মানুষগুলোকে তো দেয়া হচ্ছে না। তাই বুঝে নিন এই পরিবর্তনটা আপনার মধ্যেই দরকার। অ্যাকচুয়ালি কোনো কিছুই ম্যাজিক বা ভোজবাজি নয় যে আপনাকে একটা মাদুলি পরিয়ে দেওয়া হলো, আপনি চারটে মন্ত্র পড়লেন, সামনের মানুষটা হঠাৎ করে ছুটে এসে আপনার পায়ে পড়ে গেল। এরকম হয় না। কি হয় সেটা হচ্ছে, আপনি নিজের ভেতর যখন পরিবর্তন আনেন, নিজের ভাইব্রেশন যখন হাই করেন, তখন আপনি সেরকমভাবে চিন্তাভাবনা করেন যাতে আপনার প্রতি সেই জিনিসগুলোই অ্যাট্রাক্টেড হয় যেগুলো আপনার জন্য ভালো, যেগুলো আপনার হায়েস্ট গুডের জন্য দরকার, সেগুলোই আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়। আর যে জিনিসগুলো আপনার জন্য ভালো নয়, আপনাকে সামনের দিকে এগোতে দেয় না, সেগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যায়। নেক্সট আমি বলে নেব যে যখন আপনি নিজের মধ্যে এই ধরনের পরিবর্তনকে আনবেন, পজিটিভভাবে ভাবতে শিখবেন, নিজেকে পজিটিভভাবে গ্রহণ করতে শিখবেন, তখন অন্য যে কোনো মানুষ আপনার কথা শুনলে আপনাকে পজিটিভভাবেই গ্রহণ করতে শিখবে। অবশ্যই তার জন্য আপনাকে পজিটিভভাবে কথা বলা, পজিটিভভাবে অন্যের ভাবাবেগকে বোঝা, এটার ক্ষমতাকে অর্জন করতে হবে। এবং এই সমস্ত রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে আপনার নিজের প্রতি কী দৃষ্টিভঙ্গি রয়েছে সেটার জন্য নিজের মূল্যটা আগে বুঝতে হবে। নেক্সট আমি বলে নেব নিজের মূল্য কেন বোঝা প্রয়োজন। কেন বোঝা প্রয়োজন? তার কারণটা হচ্ছে, আমরা যখন অনেক সময় কোনো খারাপ সম্পর্কে জড়াই, কোনো উল্টোপাল্টা মানুষকে বিশ্বাস করি, সবথেকে আগে আমরা ব্লেমটা নিজেদেরকেই করি। কীরকমভাবে? দোষটা আমারই ছিল, আমি বড্ড বোকা, আমি মানুষকে বড্ড বিশ্বাস করে ফেলি। অ্যাকচুয়ালি দোষটা আপনার ছিল না, দোষটা ছিল সেই মানুষগুলোর যারা বিশ্বাসের মূল্য বোঝে না, যারা ভালো কোনো গুণের মূল্য দিতে জানে না। সাপোজ আপনাকে কোনো পরিষ্কার গ্লাসে জল খেতে দেয়া হলো, আপনি জলটা খেলেন, খাওয়ার পর গ্লাসটাকে অপরিশোধিত অবস্থায় কোথাও ফেলে দিলেন বা মাটিতে আছড়ে ভেঙে ফেললেন। দোষটা কার? গ্লাসটার? পরিষ্কার গ্লাসে করে জল পান যে করতে দিয়েছে তার, না আপনার?
আপনি যদি ভালো জিনিসের মূল্য না বোঝেন তাহলে দোষটা আপনার। ঠিক সেরকমভাবেই যে ব্যক্তি আপনার ভালো ব্যবহার, আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার এফর্ট, এই সমস্ত কিছুর মূল্য বুঝলো না, দোষটা তার। আর যে কোনো দোষ করে সে আজকের ডেটে যতই সুখী থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, সে তার মূল্যটা কিন্তু সে পেয়েই যায়। আপনার কাছ থেকে না হলেও জীবনের কোথাও না কোথাও সে তার দামটা বুঝেই যাবে। নেক্সট, আপনি যদি কারোর প্রতি ভালো কিছু করে থাকেন, তবে আজকের ডেটে এক্ষুনি আপনি তার ফল না পেলেও জীবনের একটা না একটা সময় আপনি এটার অভূতপূর্ব ফল পাবেন। আপনি সেদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। যদি আপনি ঈশ্বর বিশ্বাসী নাও হয়ে থাকেন, তাও সেদিন আপনার মনে পড়বে কোনো একটা শক্তি রয়েছে যে ওপর থেকে আমাদের সকলকে দেখছে এবং সে ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপটা হওয়ার দায়িত্ব নিয়েছে। দেখুন, আমরা অবহেলিত হই কার কাছে? যার কাছে আমরা অবহেলিত হওয়ার জন্য বারবার যাই। তাই সব থেকে আগে ইগনোরড হওয়া, অবহেলিত হওয়া বন্ধ করুন। যেরকম, যে আপনার কথার উত্তর দিচ্ছে না তাকে বারবার ফোন মেসেজ করা বন্ধ করুন। আপনি এটা হয়তো ভেবে বসবেন যে একদিন ফোন করলাম না, কালকেই কেন এলো না, এক সপ্তাহ ফোন করলাম না, কালকেই কেন এলো না। অপেক্ষা নয়, অপেক্ষার মধ্যে যত বেশি থাকবেন তার ইগো অ্যাটিটিউড তত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি পরিপুষ্ট হবে। আপনাকে সম্পূর্ণ এই অ্যাটেনশন নিজের প্রতি শিফট করতে হবে। আপনার কি ভালো লাগে এই মুহূর্তে? আপনার মানসিক অবস্থা কেমন? আপনার ফ্যামিলির মানুষদের সাথে আপনার সম্পর্ক কেমন? তারা আপনার কাছ থেকে সময় পায়, অ্যাটেনশন পায় তো? আপনার বন্ধুবান্ধবদের সাথে লাস্ট কবে দেখা করেছেন, ভালোভাবে হেসেছেন, কথা বলেছেন, ঘুরেছেন? বা আপনি কবে নিজেকে আয়নায় সুন্দর করে দেখেছেন, নিজের যত্ন করেছেন, নিজের পছন্দের একটা সিনেমা দেখেছেন, কি নিজের পছন্দের একটা খাবার খেয়েছেন? বাড়িতে সবাই মিলে আনন্দ করুন, নিজের কোনো পছন্দের খাবার রান্না করে ছুটির দিনে খান। কিছু না ভালো লাগলে অন্তত ঘুমোন, একটু রেস্ট করুন, পছন্দের গান শুনুন। একটা অন্তত দিন নিজের ভালো লাগার মতন করে বেঁচে দেখুনই না কতটা ভালো লাগে। নেক্সট, নিজের প্রতি যত্নশীল হওয়ার অপর একটা উপায় হচ্ছে হো'ওপনোপনো। এই যে বারবার নিজেকে আঘাত করা, ক্রিটিসাইজ করা, আমি বোধহয় যোগ্য নই ভালো ব্যবহারের, ভালোবাসার। দেখুন, যদি বারবার নিজেকে এই কথাটা মনে করাতে থাকেন যে আপনি যোগ্য নন, যোগ্য নন, যোগ্য নন, তাহলে আপনাকে বলবো সত্যিই আপনি যোগ্য নন। এর কারণে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ক্ষমা করতে শিখুন। কাকে বিশ্বাস করেছেন তার জন্য কষ্ট হয়েছে, কার কাছে গিয়ে অবহেলিত হয়েছেন তার জন্য কষ্ট পাচ্ছেন, এর জন্য নিজের প্রতি হো'ওপনোপনো করুন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। প্রত্যেক দিন নিজের প্রতি 108 টাইমস বা 108 বার করে নিজের প্রতি বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, আই লাভ মাইসেলফ। এই ক্ষমা বা এই ভালোবাসা আপনি নিজের প্রতি চাইছেন না, আপনি চাইছেন আপনার অন্তরাত্মার মধ্যে বাস করা সেই ঈশ্বরের কাছে, সেই পরমাত্মার কাছে, যে আপনাকে ক্ষমা করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। নেক্সট আমি চলে যাব যে এই তো হলো আপনার নিজেকে ভালো রাখা। নেক্সট 7 ডেজ আপনি নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিন। যদি আপনি কনসিডার করেন যে মানুষটার জন্য আপনি এগুলো করছেন তিনি একান্তই আপনার জন্য হার্মফুল নন, তিনি আপনার কাছে ফিরে এলে আপনার এবং তার দুজনেরই বৃহত্তর স্বার্থের জন্য বিষয়টা খুব একটা গোলমেলে হবে না, তবে আপনি এই 7 দিন নিজের প্রতি একটা চ্যালেঞ্জ নিতে পারেন। সেটা হচ্ছে, সেই মানুষটা ধরে নিন আপনার সাথেই আছে, ছেড়ে আপনাকে কোথাও যায় না, সম্পর্ক সেই শুরুর দিনগুলোর মতন অবস্থাতেই রয়েছে। সেই ফিলিংসটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করুন। আপনি ভাবুন সে এই মাত্র আপনাকে ফোন করেছে বা মেসেজ করেছে, ভালোভাবে কথা বলেছে, যেরকম কথা আপনি শুনতে চান সেগুলোই বলেছে। সেই ফিলিংসটাকে অ্যাটেন্ড করুন, সেই অবস্থার মধ্যে বাঁচার চেষ্টা করুন। আমি জানি আমি যত সহজে বলছি আপনাদের পক্ষে সেটা করা ততটা সহজ হবে না। প্রথম দিন খুব অড লাগবে, সেকেন্ড দিন একটু একটু অড লাগবে, থার্ড দিন থেকে হাফ অড লাগবে, হাফ নর্মাল লাগবে, আর ফোর্থ দিন থেকে আপনি এই বিষয়টাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে শিখে যাবেন। সপ্তম দিনে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন তার আগে আপনার তার বিষয়ে পজিটিভ কথাগুলোই মনে পড়বে। ঝগড়া ঝাঁটি ঝামেলা হয়েছে, অবহেলা করেছে, খারাপ কথা বলেছে, ইগো হয়েছে, অ্যাটিটিউড রয়েছে, এইসব নয়। আপনার তাকে নিয়ে পজিটিভ কথাবার্তাগুলো মনে পড়বে, পজিটিভ স্মৃতি থাকলে সেগুলো মনে পড়বে। এরকম করে 7টা দিন কাটিয়েই দেখুন না কি হয়। নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। নেক্সট
7 দিনের পর আপনারা ফোটো টেকনিক অথবা তাকে টেলিপ্যাথি পাঠানোর যে টেকনিক সেটা করতে পারেন। অর্থাৎ কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস গভীরভাবে নিয়ে রাত্রে শোয়ার আগে চোখ বন্ধ করে তার মুখটা মনে করে তার দু চোখে কনসেন্ট্রেট করে, এটা আপনারা ফটোর সাথেও করতে পারেন, ফটোয় তার দু চোখে কনসেন্ট্রেট করে তাকে দিয়ে আপনারা যা চান সে আপনার প্রতি করুক, বলুক বা ভাবুক, সেই কমান্ড তাকে দিতে পারেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।